ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে, এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারবে, শত শত গাছ মাটির নিচেই নেমে যাবে। আবার বান্দারে উঠাইবে। ওই বান্দার কবরের চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ যদি একবার শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। কবরে আযাব হয় একমাত্র পশুতে বুঝতে পারে। আপনি বিশ্বাস না করলে আগামীকাল আপনার মা বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন। এই যে পাশে গরুস্থান আছে, ভালো খাবার দিবেন, ঘাস পাতা দিয়া ভালো খাবার দিয়া একটু চোখের আড়ালে দাঁড়ায় থাকবেন। দেখবেন গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, দু চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিবে। গরুটা শুধু তালুমালু তাকাইবে, কারণ কবরে আযাব একমাত্র দানব এবং মানব বুঝতে পারে না। তাছাড়া সব প্রাণী বুঝতে পারে কবরে আযাব। মুসলমান শুনে নাও, এত কষ্ট দিয়া তোমাকে লেখাইয়া যতক্ষণ পর্যন্ত তোমার লেখা হবে না, ততক্ষণ পর্যন্ত নুমান ফেরেশতা তোমাকে ছাড়বে না। তোমার স্বীকারোক্তি তোমার নিজ হাতে পৃথিবীর বাংলার জমিনে যেমন আসামি রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি করে, তার রিমান্ডে দিয়া যারা রিমান্ডের আসামি তারা জানে স্বীকারোক্তি কেমনে করতে হয়। ওই কবরের ভিতরে নুমান ফেরেশতা এমন ভাবে রিমান্ডে দেবে রে, এক একটা আমল তোমার নিজ হাতে লেখায় ছাড়বে। বান্দারে যখন লেখা শেষ হয়ে যাবে, নোমান ফেরেশতা বলবে, আরে বান্দা 50 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া, 60 বছরের জিন্দেগি পাইয়া দুনিয়ার মধ্যে বরবাদ করেছে, আমল করো নাই, আমি গুড বাই, আমি চলে গেলাম। মুসলমান, একটু পরে তোমার কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা আসবে রে মুসলমান। যদি বদ আমল বেশি হয় এটা তার গলার মধ্যে লটকায়া দিবে, ভালো আমল হলেও তার গলার মধ্যে লটকায়া দিবে। মুসলমান, নোমান ফেরেশতা যখন কবর থেকে বিদায় নিবে, নোমান ফেরেশতা আসিয়া, ও মুসলমান, নোমান ফেরেশতা যখন বিদায় নিবে, মুনকার নেকি কবরে আয়া দেখবে আপনার আমল নামাটা, দেখি আফসোস করে বলবে, আরে বান্দা, 80 বছরের জিন্দেগি পাইয়া কত উলামা কেরাম আলোচনা করলো, তুই পথে ফিরিস না, সুন্দর জৈবন পাইয়া অবহেলাই কাটাইলি, তোর জন্য 7টা জাহান্নাম খোলা থাকবে রে মুসলমান। আল্লাহ বলেন, তৌলিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা থাকবে 7টা জাহান্নাম। 7টা জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আগুন আসবে, বিচ্ছু আসবে, সাপ আসবে। ওই মৃত্যু কবরের ভিতরে মুসলমান শুনে নাও, কিয়ামত পর্যন্ত তোমার কবরে আযাব শুরু হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত জাহান্নাম থেকে কবর পর্যন্ত তোমাকে একটা মুসলমান দরজাগুলো খুলে দেয়া হবে। জাহান্নামের অগ্নিকাণ্ডগুলো কবরের ভিতরে চিরদিনের জন্য আযাবের মধ্যে থাকবে। ইমানদার যখন, ইমানদারদের জন্য মুসলমান মুনকার নেকির ফেরেশতা বলবে, বান্দা তুমি বড় ভাগ্যবান, তোমার জন্য খুলে দেয়া হবে 8টা জান্নাত। আল্লাহ বলেন, ওয়াইদাতুলিল মুমিনিন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য 8টা জান্নাত খুলে দেয়া হবে। জান্নাত থেকে নিয়ামতগুলো, পানি বাদান, পানি, ফল, যত নিয়ামতগুলো জান্নাত থেকে, সব নিয়ামতগুলো কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত ভোগ করবে মুসলমান। 8টা দরজায় খুলে দেয়া হবে। 8টা জান্নাত থেকে নিয়ামতগুলো তোমার কবর পর্যন্ত আসা হবে। ও মুসলমান শুনে নাও, এই জন্য দুনিয়া থেকে এমন আমল করো যে আমলগুলো করলে আমি আপনি জান্নাতে যেতে পারি, জাহান্নামী যেন না হয়। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। মানুষের 3টা বিপদ। 1 নম্বর হলো মানুষের মরণ, 2 নম্বর হলো কবর, 3 নম্বর হলো কিয়ামতের ময়দান। 3টে বিপদ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই।
দাদা জিন্দা, নাতি নাই। দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী গাড়ি জানে লাশটা কত ভারী। আমার ভাইয়েরা, সন্তানের জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী, তোর মায়ের লাশটা কত ভারী। সন্তান বলবে, ও দুনিয়ার মানুষ শোনো, এই সারা পৃথিবী আমার কাঁধে দিলে এত ভালো লাগতো না। আমার বাবার লাশটা যখন কাঁধে নিলাম, আমি গোলাম পালা উঠাইতে পারি না। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেন প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রাত শুরু করে চাল্লা নামাজ দিয়া, দিন শুরু করে চাল্লা নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দা 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা। বান্দারে যখন তুমি 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার লাশটা হবে, তোমার দেহটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবা চেয়ে গো তোমার সবই রইল। একটু জোরে জোরে বাবা, আপনারা ভালোবাসা দিলে আলোচনা মজা লাগবে। আলোচনা যত ফাঁকি দিবেন তত লস হবে। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার সময় দেখবে চেয়ে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে ও বাইরে, তোমারও তো। ঘর করলা বাড়ি করলা, ঘর করলা বাড়ি করলা, সবই যাইবা সেরে। ওর জমি করলা জায়গা করলা, সবই যাইবা সেরে। তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, 11টা পার করে ফেলেছি, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করব, কেউ গ্যারান্টি দিতে পারি না। ফজর পর্যন্ত বেঁচে থাকব, আগামী বছর পর্যন্ত বেঁচে থাকব, কেউ গ্যারান্টি দিতে পারি না।
একটু আগে খবর আসলো অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা বলেন ঠিক কি? বলা পর বলল মরহুমের জানাজা একই মুখ দিয়া। একটু আগে নাম বললেন, নাম কি যেন? সুরাফ হোসেন মৃত্যুবরণ করেছে। আবার ওই মুখ দিয়ে বললেন মরহুমের জানাজা। এ ভাই মস্তানি ভালো করে বোঝেন, একই মুখ দিয়ে বললেন সুরাফ রাত 9টায় ইন্তেকাল করেছে, মরহুমের জানাজা আগামীকাল জোহরের নামাজ বাদে। তাহলে মুসলমান একই মুখ দে মরার সঙ্গে সঙ্গে তোমার মস্তানি শেষ। কত রাজা, কত বাদশা, কত ফিরাউন, কত নমরুদ এই পৃথিবীর মধ্যে যারা খোদায় বলে দাবি করেছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই। এ মুসলমান, যারা এই এলাকার মধ্যে যারা প্রতাপশালী এলাকার লোক ছিল, এই জমিনের মধ্যে আলোয়া যুবক, এই যুবক এই এলাকার মধ্যে কত টাকাওয়ালা মানুষ, কত বাড়িওয়ালা মানুষ ছিল, যারা কবরে চলে গেছে। অনেকের কবর উপর দিয়ে কুকুর শেলে পায়খানা করে, অনেকের কবরের উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। এই তো তোমার মস্তানি, এই তো তোমার গায়ের জোর, এই তো তোমার সম্পদের জোর, এই তো তোমার রক্তের জোর। কারণ তোমার এই ক্ষমতা আমার আল্লাহ দিবে না। কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য মস্তানি করো গো বন্ধু, কার জন্য অন্যায় করো গো, কার জন্য নামাজ ছেড়ে দিলাও, এই দুনিয়ার সম্পদের পাহাড় গোল্লা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। সম্পদের ভাগ নিবে। আপনি এত কষ্ট করে বিদেশে পড়ে আছেন, বাড়ি গাড়ি যা কিছু করতেছেন, সব কিছু ছেলে ভাগ নিবে, মেয়ে ভাগ নিবে, ভাই ভাগ নিবে, বন্ধু ভাগ নিবে, স্ত্রী নিবে, কিন্তু আপনার পাপের ভাগটা কেউ নিবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তোমার দেহ খাবে পোকে, সম্পদ খাবে লোকে। জোরে বলেন ঠিক কিনা? সম্পদ খাবে কে? লোকে খাবে সম্পদ। ঘুষ খায়া, সুদ খাইয়া কত ফেলি হারাম উপার্জন করলা, তোমার সম্পদ পড়ে থাকবে, সব কিছু এটাও শেষ করে দিবে আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে আমার আল্লাহ, এটাও রাখবে না। এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। এ মস্তান, এই টাকার জোর, গরম গায়ের জোর, ক্ষমতার জোর, আল্লাহ কয় বান্দা জমিনটা পুরো আমি তামা বানায় দিব। জমিনটার মধ্যে একটু মাটি, সব তামা হয়ে যাবে। 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে বান্দা সেদিন থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি খেয়াল করবেন। এবার দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মৃত্যু হতে পারে। বান্দারে রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। কার গোলাম? জোরে বলেন কার গোলাম? নামাজটা যখন আদায় করলা, নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফেরের নামাজ ছেড়ে দেয়। ঠিক কিনা? কাফেরের নামাজ ছেড়ে দেয়, মুসলমান নামাজ ধরে। ও মুসলমান শুনে নাও, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেলাম। রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম, আমার রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। রাতের শুরু নামাজ, দিনের শুরু নামাজ। আজ থেকে
সালাত আদায় করে আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হতে চায়, কেডা কেডা একটু হাত দুখানা তুইলা দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, আমিন বলেন আমিন। নামাজ, সর্বপ্রথম নামাজের বিচার হোক, নামাজের বিচার। এই নামাজ, নামাজের জন্য রাহমাতুল লিল আলামিন কত কষ্ট করছে। সাহাবীরা, তাবে তাবি, আল্লাহর ওলিগণ, মাহবুব বান্দাগুলো এখনো আলেম ওলামা মেহনত করতেছে নামাজের জন্য। সেই নামাজের প্রতি এত গরগেলাপ, এত এত বাবারে বাবা, খালি সময়ের পরি কাজের পরি গুরুত্ব, নামাজের প্রতি গুরুত্ব নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মৃত্যুর কথা বলতে যা আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখলেন, বান্দা শুইনা লাও। কিতাবের নাম কি? বাহারে শরিয়াত। কিতাবের নাম কি? বাহারে শরিয়াত। রাইটার হলো, লেখক হলো মুফতি আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব। ওনার কিতাবের মধ্যে লিখলেন, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, একটু আগে যিনি মারা গেলেন, সাধারণ মৃত্যু সবচাইতে সহজ মৃত্যু আমরা যেটা মনে করি। মুসলমান শুনে নাও, সবচেয়ে ইমান কাসানে ইমানদারের মৃত্যু হয় কাদের জন্য? আল্লাহ জান্নাতীদের জন্য। আল্লাহ বলেন, প্রস্তুতি রাখছে একটা নয়, দুটি নয়, 8-8টা জান্নাত। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাতুল মুমিনিন। জোরে বলো মারহাবা। আল্লাহ বলেন, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি রেখে দিলাম 8টা জান্নাত। কয়টা? কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মৃত্যুর যন্ত্রণা 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণের সময় দেখা যায় অনেকের জিহ্বাও বড় হয়ে গেছে রে। মরণের সময় অনেকের দেখি রে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, একটা অঙ্গ পড়ে গেছে। কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাপন করাইলাম, কাপন পরাইলাম। আল্লাহ, ও আমার আল্লাহ, এই মৃত্যু যন্ত্রণা যদি এত সহজ, মৃত্যুর যদি এত কঠিন হয়, যাদের তুমি কষ্ট দিয়া মৃত্যু ঘটাও, তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে বাবা। এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এই গলাটা নেই করে, দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে। এ মুসলমান, গভীর মনোযোগ। মুমিনের মৃত্যু হয়, যিনি মুমিন মৃত্যু হয়, মুমিনের মৃত্যু হয় অতি আসানে। আটা সেনি যায় খামির বানায়, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যদি খামিরের ভিতর থেকে টান দিয়ে বাইর করা হয়, এই খামিরে যেমন টের পায় না, অনাসে বাইর হয়ে যায়। মুমিনের মৃত্যুটা ঠিক কেমনে হয়? আজরাইল আলাইহিস সালাম সবার জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করে না। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে একমাত্র ঈমানদারের জানটা কবজ করে। এটা বুঝাইতে যান আমি আপনাদের বলে যাই, ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবী ডাক দিয়ে ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম
ডাকতে বলে ঈসা নবী রে বাবা বাচ্চা, আমাকে কিছু ফল এনে দাও, আমার ফল খাইতে মন চায়। ঈসা নবী চলে গেলেন ফল আনতে। এদিকে জনম দুঃখিনী মা, মায়ের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। আজরাইল আলাইহিস সালাম এসে ডাকতে বলে মা মরিয়ম, ও মরিয়ম, আল্লাহ আমারে পাঠাইছে, এখনই আপনার চলে যেতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। মরিয়ম ডাকতে বলে আজরাইল, আজরাইল রে, এই মাত্র আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান গেছে আমার জন্য ফল আনতে। আমি মাকে যদি নিয়ে যাও, আমার কলিজার টুকরা সন্তান এসে দেখবে আমি নাই দুনিয়ায়। আমার কলিজার টুকরা সন্তান সহ্য করতে পারবে না। আমাকে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান আস। আরে আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে মরিয়ম, আমার আল্লাহর হুকুম হয়েছে, আর একটা মিনিট সময় আমি দিতে পারবো না। মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি হও। আজকে যারা দুনিয়া থেকে চলে গেল তাদেরও তো শখ ছিল মাহফিল শোনার, কিন্তু আল্লাহ তাদের শোনার তৌফিক দেন নাই। দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে রে মুসলমান। মরিয়ম আলাইহিস সালাম অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু আজরাইল কোনো কথা শুনলেন না। মা মরিয়ম আজরাইল, যদি নিতে হয় নিয়ে যাওয়া, তোমারে আমি বাধা দিব না। আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রূহটা নিয়ে গেলেন। হযরত ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখে মা ঘুমায় আছে। মার ডিস্টার্ব করে না, দাঁড়ায় আছে অনেকক্ষণ পরে। ঈসা নবী চিন্তা করে জনম দুঃখিনী মা, আমার মা ঘুমাইছে। ও মুসলমান শুনে নাও, আমার মা হয়তো ঘুমায় গেছে, ডাক দেওয়া যাবে না। আবার চিন্তা করে আমি তো, আমার মা তো ঘুমাইলে, আমি আসলে তো কোনোদিন ঘুমাই নাই, আমার মায়ে কেন এমনি ঘুমাইলো। যা ডাক দিছে মা, সঙ্গে সঙ্গে ঈসা নবী যখন ডাক দিছে মা কথা বলে না, মা দুনিয়ার মধ্যে নাই। একটু চিৎকার মেরে ডাকতে বলে আবার আল্লাহ, আবার তুমি এতিম বানাইলা, তুমি আমার মারে নিয়ে গেলা। সুখের পানি ছেড়ে কান্দে মালিক, তুমি আমার মারে দুনিয়া থেকে নিয়ে গেলা। আল্লাহ, আমার মায়ে যে ফল খাইতে চাইল, আমি ফল আনলাম, খাওয়াইতে পারলাম না। ডাকতে বলে আল্লাহ, তুমি আমাকে একটু শক্তি দাও, আমার মার সঙ্গে কিছু কথা বলতে চাই। ঈসা আলাইহিস সালাম মায়ের লাশের পাশে যাইয়া ডাকতে বলে মা, মা। যখন একটা ডাক দিছে মা লাফ দিয়ে উঠা গেছে। ডাকতে বলে জনম দুঃখিনী মা।